বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ জন। বড় ব্যবধানে ধরাশায়ী চরমোনাই পীরের ৩ ভাই। নিজ হাতে নির্বাচনী ব্যানার ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির। নির্বাচনের পর দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা। বিএনপির মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এককভাবে সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভা গঠনের সব ধরনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথ আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইতোমধ্যে অনেক নির্বাচিত সদস্য ঢাকায় পৌঁছেছেন, বাকিরাও নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে একই দিন সন্ধ্যার পর অথবা পরদিন মন্ত্রিসভার শপথ হতে পারে। মন্ত্রীদের জন্য প্রদাধিকারপ্রাপ্ত গাড়িসহ আনুষাঙ্গিক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। দলীয় সূত্রগুলো জানায়, মন্ত্রিসভার সম্ভাব্য তালিকা প্রায় চূড়ান্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক পরামর্শ করে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও চৌকস মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিকদের পাশাপাশি তরুণ মুখ এবং টেকনোক্র্যাট কোটার সদস্যও থাকতে পারেন। এদিকে জোটের শরিক দল থেকেও ৩ জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর আলোচনা চলছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নূর। এছাড়া নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকতে পারেন মাহমুদুর রহমান মান্না। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তাকে রাষ্ট্রপতি করা হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। সম্ভাব্য মন্ত্রী তালিকায় বিএনপির প্রবীণ নেতাদের মধ্যে আছেন ড খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান এবং AZM জাহিদ হোসেন। এদের মধ্যে কয়েকজন টেকনোক্র্যাট কোটায়ও আসতে পারেন। দলীয় সূত্রে আরও জানা গেছে, টেকনোক্র্যাট কোটায় আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবির, মওদুদ হোসেন, আলমগীর পাভেল, মাহাদি আমিন, আমিনুল হক এবং ড জিয়াউদ্দিন হায়দার। সংবিধানের বিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ 1/1 সদস্য সংসদের বাইরে থেকে নেওয়া যায়। সে হিসেবে যদি 40 সদস্যের মন্ত্রিসভা হয়, সেখানে সর্বোচ্চ 4 জন টেকনোক্র্যাট কোটায় নিয়োগের সুযোগ রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে শপথ অনুষ্ঠানের দিনই। বড় ব্যবধানে ধরাশায়ী চরমোনাই পীরের 3 ভাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে সাফল্য দেখাতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি 253 আসনে প্রার্থী দিলেও জিতেছে মাত্র একটিতে। এছাড়া কোনো আসনেই তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি তাদের প্রার্থীরা। এমনকি প্রায় সব আসনে জামানত হারিয়েছেন হাতপাখা প্রতীকের কাণ্ডারিরা। নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করিম, তবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তার 3 ভাই। তারা সবাই বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। চরমোনাই পীরের ভাই ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল 5 সদর সিটি কর্পোরেশন আসনে দ্বিতীয় হলেও বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে তৃতীয় হয়েছেন। বরিশাল 5 আসনে তিনি পেয়েছেন 93,528 ভোট। অন্যদিকে 1,31,431 ভোট পেয়ে আসনটিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার। বরিশাল 6 আসনে ফয়জুল করিম তৃতীয় হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান 81,087 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন নবী পেয়েছেন 54,533 ভোট। আর হাতপাখা প্রতীকে ফয়জুল করিম পেয়েছেন মাত্র 6,518 ভোট। এতে তার জামানতও রক্ষা হয়নি। ভোটের ফলাফল ঘোষণার পর ফয়জুল করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে বরিশাল 5 আসনে নিজের প্রাপ্ত ভোটের সংখ্যা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে বরিশাল বিভাগের কয়েকটি আসনে আলোচনায় ছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থীরা।
তাদের মধ্যে পিরোজপুর ৩ আসনে এই দলে যোগদান করেন সাবেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজি। পটুয়াখালী ৪ আসনে বিএনপি থেকে যোগদানকারী সাবেক উপজেলা চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও বরগুনা ১ আসনে মাওলানা অলিউল্লাহ, তবে তাদের মধ্যে বরগুনা ১ আসনের অলিউল্লাহ ছাড়া সবাই হেরেছেন। পটুয়াখালী ৪ আসনে বিএনপির এবিএম মোশাররফ হোসেন ১,২৪,১০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মুস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০,১২৭ ভোট। অপরদিকে পিরোজপুর ৩ আসনে বিএনপির রুহুল আমিন দুলাল ৬৩,৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এখানে এনসিপির প্রার্থী শামীম হামিদি ৩৬,৬১৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং রুস্তম আলী ফরাজি হাতপাখা প্রতীকে ৩৫,৯৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ১৯৮৭ সালে দলটি প্রতিষ্ঠার পর এই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ইসলামী আন্দোলন। বরিশালের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারের মাঠে বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। এর পেছনে মূল কারণ ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়া। দুই দলের ভোট ভাগ হয়ে যাওয়ার বড় সুবিধা পেয়েছে বিএনপি। নিজ হাতে নির্বাচনী ব্যানার ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির। নির্বাচনের পর নিজ হাতে ব্যানার ফেস্টুন অপসারণ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ১৪ ফেব্রুয়ারি তিনি এ কার্যক্রম শুরু করেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড অফিসিয়াল পেজে শনিবার সন্ধে ৭:৩০টায় দেয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত এবং আধুনিক এলাকা গড়ে তুলতে আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা ১৫ আসন এলাকায় মিরপুর কাফরুল এলাকায় নির্বাচনী ব্যানার, পোস্টার এবং ফেস্টুন নিজ হাতে সরানো হচ্ছে। জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ আসন থেকে প্রায় ২১,০০০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন। এদিকে নির্বাচন কমিশনের ২০২৫ সালের নতুন আচরণবিধি অনুযায়ী নির্বাচন পরবর্তী ও নির্বাচন পূর্ববর্তী প্রচার সামগ্রী অপসারণের বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। স্ব-উদ্যোগে প্রচার সামগ্রী অপসারণের বিষয়ে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীকে বা সংশ্লিষ্ট প্রার্থীকে নিজ দায়িত্বেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে হবে। আবার স্থানীয় সরকার নির্বাচনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচার সামগ্রী অপসারণ না করলে অভিযান পরিচালনা করে থাকে সিটি কর্পোরেশন ও পৌরসভা কর্তৃপক্ষ। নির্বাচনের পর দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা। নির্বাচনে দলীয় প্রার্থী বাদ দিয়ে অন্য দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে বরিশালে বিএনপির ৩ নেতাকে দলের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লাবলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন দফাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি জামাল মোল্লা এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ বেপারী। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ২ অর্থাৎ উজিরপুর ও বানারীপাড়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কোনো রকম নির্বাচনী কাজ তারা করেননি। উল্টো প্রতিদ্বন্দ্বী অন্য দলকে সহযোগিতা করায় বিএনপির সব পদ ও পদবিসহ ৩ বিএনপি নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল। এ তথ্য নিশ্চিত করে উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাবলু হোসেন জানিয়েছেন, বহিষ্কারের কাগজ স্ব ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি দলীয় একাধিক সূত্রে জানা গেছে, বহিষ্কৃত ওই ৩ নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।